দেখা, চাকার নেই শব্দ। চারিদিকে সব যেন থমথমে হয়ে আছে। কখন আসবে রথ? দেশের লোকের প্রথম যাত্রার দিন আজ। বেরোবেন ব্রাহ্মণ ঠাকুর শিষ্য নিয়ে, বেরোবেন রাজা, পিছনে চলবে সৈন্য সামন্ত। পণ্ডিত মশাই বেরোবেন, ছাত্ররা বেরোবে পুঁথিপত্র হাতে, ছেলে কোলে নিয়ে মেয়েরা বেরোবে। ছেলেদের হবে প্রথম শুভযাত্রা। কিন্তু কেন সব গেল হঠাৎ থেমে? ওই দেখ পুরুত ঠাকুর বিড়বিড় করছে ওখানে, আর মহাকালের পান্ডা বসে মাথায় হাত দিয়ে। ওই তো রথের দড়ি। যখন চলে না তখন জোড়ায়, আর যখন চলে দেয় মহাকালের ডাক। বুঝেছি, আমাদের পুজো নেবেন বলেই হত্যে দিয়ে পড়ে আছেন দড়ি দেবতা। পুজো পেলেই হবেন তুষ্ট। ও ভাই, পুজো তো আনিনি, ভুল হয়েছে। পুজোর কথা তো ছিল না। ভেবেছিলাম রথের মেলায় বেচবো, কিনবো, বাজি দেখবো জাদু করে, আর দেখবো বাঁদর নাচ। চল চল চল, এখনো সময় আছে, আনি গিয়ে পুজো। চল 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 চল। ওই দেখ দেখ ভাই, রথের দড়িটা কেমন পড়ে আছে দেখ। যুগ যুগান্তরের দড়ি, দেশ দেশান্তরের হাত পড়েছে ওই দড়িতে। আজ মাটি কামড়ে পড়ে আছে, সর্বাঙ্গ কালো করে। ভয় লাগছে রে, শুয়ে দাঁড়া। মনে হচ্ছে এখনই ধরবে ফোনা, মারবে ছবল। একটু একটু নড়ছি যেন রে, হাকু বাকু করছে বুঝি। বলিস নি অমন কথা মুখেও বানতে নেই। ও যদি আপনি নড়ে তাহলে কি আর আমাদের রক্ষে আছে নাকি? তাহলে ওর নাড়া খেয়ে সংসারের সব জোরগুলো বিজোড় হয়ে পড়বে। আমরা যদি না চালাই, ও যদি আপনি চলে, তাহলে পড়বো যে চাকার তলায়। ওই দেখ ভাই, পুরোহিত মশাই কোণে বসে বসে ধরছে মন্তর। মুখখানা একদম শুকিয়ে দড়ি হয়ে গেছে। সেদিন আর নেই রে, যখন পুরুতের মন্তর পড়া হাতের টানে চলতো রথ। তারাই ছিল কালের প্রথম বাহন। তবু আজ ভোরবেলা দেখি ঠাকুর লেগেছেন টান দিতে, কিন্তু একেবারে উল্টো দিকে, পেছনের পথে। আরে সেটাই তো ঠিক পথ, আদি পথ, পবিত্র পথ। আর সে পথ থেকে দূরে সরে এসে কালের আজ মাথা ঠিক থাকছে না। মস্ত পণ্ডিত হয়ে উঠলি দেখি, কোথায় শিখলি এত কথা? ওই পণ্ডিতেরই কাছে। তারা বলেন মহাকালের নিজের নারীর টান নাকি পিছনের দিকে, 5 জনের টানে অগত্যা চলেন সামনের দিকে, আর না হলে পৌঁছে যেতে কালের অতল গহ্বরে। ওই রশিটার দিকে চাইতে ভয় করে, ওটা যেন যুগান্তরের নারী। সান্নিপাতিক জ্বরে আজ দপ দপ করছে। সর্বনাশ সর্বনাশ, মাটির নিচে গুরু গুরু শব্দ, এ যেন ভূমিকম্পের আভাস। সর্বনাশ সর্বনাশ, গুহার মধ্যে থেকে আগুন যেন লক লক করে বেরিয়ে আসছে। পূর্বে পশ্চিমে আগুন যেন ছিটকে বেরিয়ে আসছে। সর্বনাশ, প্রলয় দীপ্তিমান আজ দিক চক্রবাল। দেশে পুণ্যার্থে কি কেউ নেই নাকি আজ? ধরুক না এই দড়িটাকে। এক একটি পুণ্যাত্মকে খুঁজে বার করতে এক এক যুগ কেটে যায়। ততক্ষণ পাপাত্মদের হবে কি দশা? পাপাত্তাদের কি হবে তা নিয়ে ভগবানের কোনো মাথা ব্যথা নেই। সে কি কথা? সংসার তো এই পাপাত্মকে নিয়ে। তারা না থাকলে যে লোকনাথের রাজত্বই উজাড়। পুণ্যাত্মা কালে ভদ্রে দৈবাত আসে, আমাদের ঠেলায় দৌড় মানে বড়ে জঙ্গলি আর গুহায়। দড়িটার রং যেন নীল হয়ে এলো। সামলে কথা কস। বাজা ভাই, শাক বাজা। রথ না চললে যে কিছুই চলবে না। চড়বে না হাঁড়ি, বুলবুলিতে খেয়ে যাবে ধান। এরই মধ্যে আমার মেজো ছেলের গেছে চাকরি, তার বউটা শুষছে জ্বরে। কপালে কি আছে জানি না। মেয়ে মানুষ, তোমরা এখানে কি করতে? কালের রথযাত্রায় কোনো হাত নেই তোমাদের? কুটনকটকে ঘরে। কেন, পুজো তো দিতে পারি। আমরা না থাকলে পুরুতের পেট হতো না এত মোটা। গড় করি তোমায় দড়ি নারায়ণ, প্রসন্ন হও। এনেছে তোমার ভোগ, বলো বিনি, পাখাটা কর না। ঢাল ঢাল দুধ, ঢাল ঘি, গঙ্গা জলের ঘটি কোথায়? ঢেলে দে না জল। পঞ্চগব্য রাখ ওইখানে, জ্বালা পঞ্চপ্রদীপ। বাবা দড়ি নারায়ণ,
যখন নড়বে মাথা মুড়িয়ে চুল দেবো ফেলে। এক মাস ছেড়ে দেবো ভাত, খাবো শুধু রুটি। বল না ভাই সবাই মিলে, জয় দড়ি নারায়ণের জয়, জয় দড়ি নারায়ণের জয়, জয় দড়ি নারায়ণের জয়। কোথাকার মূর্খ তোরা, দে মহাকালনাথের জয়ধ্বনি। কোথায় তোমাদের মহাকালনাথ? দেখিনি তো চোখে। দড়ি প্রভুকে দেখেছি প্রত্যক্ষ, হনুমান প্রভুর লঙ্কা পোড়ানো রেজখানার মতো। কি মোটা, কি কালো, আহা দেখে চক্ষু সার্থক হলো। মরণকালে ওই দড়ি ধোয়া জল ছিটিয়ে দিও আমার মাথায়। গালিয়ে নেব আমার হার, আমার বাজু বন্ধ, দড়ির ডগা দেবো সোনা বাঁধিয়ে। আহা কি সুন্দর রূপ গো, যেন যমুনা নদীর ধারা। যেন নাগকন্যার বেনি, যেন গণেশ ঠাকুরের সুর জ্বলেছে লম্বা হয়ে, দেখে চোখে জল আসে। দড়ি ঠাকুরের পুজো এনেছি ঠাকুর, কিন্তু পুরুত যে নড়েন না, মন্তর পড়বে কে? মন্তর কি হবে মন্তরে? কালের পথ উঁচু, কোনো দিকে নিচু, কোথাও 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 আবার সেই গভীর গর্ত, কোথাও কোথাও আবার সেই সব সমান। তবেই কিন্তু ঘুচবে বিপদ। বাবা, সাত জন্মে শুনিনি এমন কথা। চিরদিনই তো উঁচুর মাথা রেখেছে, নিচুর মাথা হেট করে। উঁচু নিচু সাঁকোর উপর দিয়েই তো চলে রথ। দিনে দিনে গর্তগুলো হয়েছে বড় বড় হা, হয়েছে কিন্তু বাড়াবাড়ি। সাঁকো আর কিন্তু টিকবে না। সাঁকো সাঁকো কিন্তু আর টিকবে না, এই বলে দিয়ে গেলাম, সাঁকো কিন্তু আর টিকবে না। চল ভাই, তবে পুজো দিয়ে গিয়ে রাস্তা ঠাকুরকে আর বর্তপ্রভুকেও তো সিন্নি দিয়ে খুশি করতে হবে। কি জানি ওরা যদি সাপ দেন, একটি আধটি তো নন, আছেন 2 হাত 5 হাত অন্তর। নমো নমো দড়ি ভগবান, রাগ করো না ঠাকুর, ঘরে আছে ছেলে পুলে। ওরে বাস রে, দেখ দেখ দড়িটা পড়ে আছে পথের মাঝখানে, যেন এক জটা ডাকিনীর জটা। মাথা দিল হেড করে, স্বয়ং রাজা লাগালেন হাত, আমরাও ছিলাম পেছনে, একটু ক্যাচ কোচও করলো না দড়িটা। ও যে আমাদের কাজ নয় তাই, ক্ষত্রিয় আমরা, শূদ্র নয়, নয় গরু। চিরদিন আমরা চলে এসেছি রথে, চিরদিন রথ টানে ওই ওরা যাদের নাম করতে নেই। শোনো ভাই আমার কথা, কালের অপমান করেছি আমরা, তাই তো ঘটছে এসব অনার সৃষ্টি। এ মানুষটা আবার বলে কি? ত্রেতা যুগে শূদ্র নিয়ে গেল ব্রাহ্মণের মান, চাইলো তপস্যা করতে। এত বড় আসপর্দা, সেদিনও আকার লাগলো দেশে, অচল হলো রথ। দয়াময় রামচন্দ্রের হাতে কাটা গেল তার মাথা, তবে তো হলো আপদ শান্তি। সেই শূদ্ররা শাস্ত্র পড়ছে আজকাল, হাত থেকে কাটতে গেলে বলে আমরা কি মানুষ নই? মানুষ নয় বটে, কতই শুনবো কালে কালে। কোন দিন বলবে ঢুকবো দেবালয়ে, বলবে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের সঙ্গে নাইবো এক ঘাটে। এরপরেও যে রথ চলে না, সে আমাদের প্রতি দয়া করে। চললে ওই রথের চাকার তলায় গুড়িয়ে যেত বিশ্বব্রহ্মাণ্ড। আজ সূত্র পড়ে শাস্ত্র, কাল লাঙল ধরবে ব্রাহ্মণ, সর্বনাশ। চল না ওদের পাড়ায়, ওদের পাড়ায় গিয়ে প্রমাণ করে আসি ওরাই মানুষ না আমরা। ওইদিকে আবার কোন বুদ্ধিমান রাজাকে গিয়ে বলেছে, কলিযুগে না চলে শাস্ত্র, না চলে শস্ত্র, চলে কেবল স্বর্ণচক্র। তিনি ডাক দিয়েছেন শেঠজিকে। রথ যদি চলে বেলের টানে, তবে গলায় অস্ত্র মেলে জলে দেবো ডুব। দাদা রাগ করো মিছে, এ যুগের সময় হয়েছে বাঁকা। এ যুগের পুষ্পধনুর ছিলেটাও বেনের টানে দেয় মিঠে সুরের টঙ্কার। তার তীরগুলোর ফলা বেনের ঘরে ছানিয়ে না আনলে বাজে না যে বুকে। তা সত্যি, এ কালে রাজত্বে রাজা থাকেন সামনে, পিছনে থাকেন বেনে, যাকে বলে অর্ধ বেনে রাজস্বের মূর্তি। এই যে সন্ন্যাসী, রথ চলে না কেন আমাদের হাতে? রথ চলবে, ওই রথ চলবে তোমাদের হাতে? এ জন্মেও চলবে না, এ জন্মে ওই রথ চলবে না। যদি তোমরা ওই রথটাকে ছেড়ে দিয়ে দড়ি চলে আসো, তবেই কিন্তু রথ চলবে, তাছাড়া চলবে না। হ্যাঁ গো, রথ চলে না এখনো? দেশ শুদ্ধ রইল উপোস করে, কলি কালে ভক্তি নেই যে। তোমাদের ভক্তির কি অভাব বাছা, দেখি না তার কত জোর। নমো 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 দড়ি ভগবান, অন্ত পাইনে তোমার দয়ার। নমো নমো।
হাতের থেকে 3 হাতের মধ্যে 1 ডুবে 3 গোছা পাটশিয়ালা তুলে ভিজে চুল দিয়ে বেঁধে দড়ি প্রভুর কাছে পোড়ালে প্রভুর টনক নড়বে। জোগাড় করেছি অনেক যত্নে, সময়ও হয়েছে পোড়াবার। আগে দড়ি বাবার গায়ে সিঁদুর চন্দন লাগা। ভয় কিসের? ভক্তবৎসল তিনি, মনে মনে শ্রীগুরুর নাম করে গায়ে হাত ঠাকালে অপরাধ নেবেন না তিনি। তুই দে না ভাই চন্দন লাগিয়ে, আমাকে বলিস কেন? আমার দেওর পেট রোগা, কি জানি কিসের থেকে কি হয়। ওই তো ধোঁয়া পাখি পাখি উঠছে, কিন্তু জাগলো না তো দয়াময়। জয় প্রভু, জয় দড়ি দয়াল প্রভু। ঠাকুর, ঠাকুর মুখ তুলে চাও, ঠাকুর মুখ তুলে চাও। তোমায় পরিয়ে দেব 45 ভরি সোনার আংটি, গড়াতে দিয়েছে বেনি শেখরার কাছে। 3 বছর থাকবো দাসী হয়ে, ভোগ দেব 3 বেলা। ওলো বিনি পাখাটা এনেছিস তো বাতাস কর না, দেখছিস না রোদ্দুরে তেতে উঠেছে ওর মেঘ বরণ গা। ঘটি করে গঙ্গা জলটা ঢেলে দে, ওইখানকার কাদাটা দে তো ভাই আমার কপালে মাখিয়ে। এই তো আমাদের খেয়ে এনেছে খিচুড়ি ভোগ। আহা বেলা হয়ে গেল, কত কষ্ট পেলেন প্রভু। জয় দড়ীশ্বর, জয় দেব দড়ীশ্বর, জয় মহাদড়ীশ্বর। গড় করি তোমার পায়, টলুক তোমার মন, মাথা কুটছি তোমার পায়, টলুক তোমার মন। পাখা কর লোক, পাখা কর জোরে জোরে। কি হবে গো, কি হবে আমাদের? দয়া হলো না যে, আমার 3 ছেলে বিদেশে, তারা ভালোই ভালোই ফিরলে হয়। বাছারা, এখানে তোমাদের কাজ হলো, না হলে তোমরা এখন বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে গিয়ে সেখানে জপ তপ ব্রত নিয়ম করোগে। আমরা আমাদের কাজ এখন এখানে সাধন করব। যাচ্ছি, কিন্তু দেখো মন্ত্রী বাবা, ওই ধোঁয়াটা যেন শেষ পর্যন্ত থাকে, আর ওই বিল্লপত্রটা যেন পড়ে না যায়। মন্ত্রীমশাই গোল বেঁধেছে ওই শূদ্র পাড়ায়। কি হলো ওখানে? ওরা দলে দলে ছুটে আসছে, বলছে রথ চালাবো আমরা। বলে কি ওরা রশি ছুতেই পাবে না। ঠেকাবে কে ওদের? মারতে মারতে তরোয়াল যাবে ক্ষয়ে। জল বেঁধে আসছে বলে ভয় করি নেই, ভয় হচ্ছে পারবে ওরা। বলো কি মন্ত্রী মহারাজ, শিলা জলে ভাসবে? আরে নিচের তলাটা যখন উপরের তলা হয়ে ওঠে তখনই সৃষ্টি হয় প্রলয়। আর বরাবর যা প্রচ্ছন্ন, তাই প্রকাশ হওয়াটার নামই হচ্ছে যুগান্তর। আদেশ করুন মন্ত্রী মহারাজ, ভয় করি না আমরা। ভয় তো করতেই হবে। জেনে রাখবে রঞ্জুলাল, তরোয়ালের বেড়া দিয়ে বন্যা কখনো ঠেকানো যায় না। এখন কি আদেশ মন্ত্রীমশাই? বাধা দিও না ওদের। বাধা পেলে শক্তি নিজেকে নিজেই চিনতে পারে, আর তখন শক্তিকে কখনোই ঠেকানো যায় না। ওই যে ওরা এসে পড়েছে। কিছু করো না তোমরা, চুপ থাকো, স্থির থাকো। আমরা এলাম বাবার রথ টানতে। তোমরাই তো চিরদিন রথ চলে আসছো। এতদিন আমরা পড়তাম রথের চাকার তলায়, দলে গিয়ে ধুলোই যেতাম চ্যাপটা হয়ে। এবার সে বলি তো নিল না বাবা। তাই তো দেখলেন সকাল থেকে ওই রথের চাকার সামনে তোমরা সবাই এই শূদ্র দল করলে লুটোপুটি। একবার তো তাকালে না উপরের দিকে, ভয়ে ঠাকুরের দিকে তোমাদের চোখ পড়ে। কই, তবুও তো একবার আমরা দেখলাম না ওই চাকার মধ্যে কোনো ক্ষুধার লক্ষণ। একেই বলে অগ্নিমন্দ, তেজ ক্ষয় হলেই ঘটে এই দশা। এবার তিনি ডাক দিয়েছেন তার রশি ধরতে। রশি ধরতে ভারী বুদ্ধি তোমাদের, জানলে কি করে? কেমন করে জানা গেল সে তো কেউ জানে না। সকালবেলায় ভোরবেলায় সবাই বলল সবাইকে ডাক দিয়েছেন বাবা। কথাটা ছড়িয়ে পড়লো পাড়ায় পাড়ায়, পেরিয়ে গেল মাঠ, পেরিয়ে গেল নদী, পাহাড় ডিঙিয়ে গেল খবর। ডাক দিয়েছেন বাবা। রক্ত দেওয়ার জন্য না, দান দেওয়ার জন্য। বরাবর সংসার যারা চালায় রথের রশি তাদেরই হাতে। সংসার কি তোমরা চালাও ঠাকুর? স্পর্ধা দেখো একবার, কথার জবাব দিতে শিখেছে। মন্ত্রীমশাই- লাগলো বলে ব্রহ্মসাপ। মন্ত্রীমশাই তোমরা কি চালাও সংসার? সে কি কথা? সংসার বলতে তো তোমরাই। তোমরা নিজে গুণেই চলো, তাই রক্ষে। আরে চালাক লোকে বলে সংসার চালাই আমরা। আমরা তো চালাক, তাই আমরা আমাদের মান রাখি এই সমস্ত লোকদেরকে ভুলিয়ে।
আমরা যোগাই অন্ন, তাই তোমরা বাঁচো। আমরা বুনি বস্ত্র, তাই তোমাদের লজ্জা রক্ষা। সর্বনাশ! এতদিন মাথা হেড করে বলে এসেছে তোমরাই আমাদের অন্ন বস্ত্রের মালিক, আজ ধরেছে উল্টো বলি। এ তো সহ্য হয় না। আহ! চুপ করো রঞ্জুলাল, চুপ করো। সর্দার, মহাকালের বাহন তোমরাই। তোমরা এই নারায়ণের গরুর। তোমরা তোমাদের কাজ সাধন করে যাও, তারপর আসবে এই আমাদের কাজ করার পালা। ভাই রে ভাই, লাগাই টান, মরিয়ার বাঁচি। কিন্তু বাবা, সাবধানে ওই রথটাকে টেনে নিয়ে যেও। বরাবর যে রাস্তা দিয়ে ওই রথটা গেছে তোমরা সেই রাস্তা দিয়েই নিয়ে যেও। দেখো ওই রথের চাকা যেন এসে পড়ে না আমাদের এই ঘাড়ের উপর। এতদিন বড় রাস্তা চলতে পাইনি, তাই রাস্তা চিনিনি। রথে আছেন যিনি, তিনিই সামলাবেন। দেখছিস ভাই, রথ চূড়া কেতনাটা কেমন উঠছে তুলে। বাবা ইশারা, ভয় নেই আর ভয় নেই। ওই দেখ মরা নদীতে যেমন বান আসে, দড়ির মধ্যে তোর প্রাণ ঠেলে এসে পৌঁছেছে। শুনো, শুনো দেখছি, শুনো শেষে অসার রতি, শুনো এ পাষণ্ডেরা। শুনো, ছুঁয়ো না, দোহাই বাবা। ও গদাধর, ও বনমালী, এমন মহাপাপ করো না, তাহলে পৃথিবী যাবে যে রসাতলে। আমাদের ছেলে মেয়ে বোন কাউকে পারবো না বাঁচাতে, কাউকে পারবো না। এই জিনিস দেখাও যে পাপ। চোখ বোঝো তোমরা, ভস্ম হয়ে যাবে ক্রুদ্ধ মহাকালের মূর্তি দেখলে। একই চাকার শব্দ নাকি, না আকাশটা উঠলো আত্মনাদ করে? হতেই পারে না, কিছুতেই হতে পারে না, কোনো শাস্ত্রেই লেখে না। নড়েছে রে, নড়েছে, ওই তো নড়েছে। কি ধুলোই উঠলো, পৃথিবীটা নিঃশ্বাস ছাড়ছে। অন্যায়, ঘোর অন্যায়, রথ শেষে চললো যে, পাপ, মহাপাপ। জয় মহাকালনাথের জয়, জয় মহাকালনাথের জয়, জয় মহাকালনাথের জয়। তাই তো জয় মহাকালনাথের জয়। চোখে ঠাকুর, তুমি হুকুম করো, ঠেকাবো রথ চলা। বিদ্ধ হয়েছে মহাকাল, তার বুদ্ধি বংশ হলো, দেখলাম সেটা সচক্ষে। সাহস হয় না হুকুম করতে। অবশেষে জাত খোয়াতে বাবার যখন খেয়াল গেল, এবারকার মতো চুপ থাকো রঞ্জুলাল। আসছে বারে বাবাকে হবেই প্রায়শ্চিত্ত করতে, হবেই প্রায়শ্চিত্ত করতে। তখন ওর দেহ শোধন করতে গঙ্গা যাবে শুকিয়ে। গঙ্গার দরকার হবে না, ঘোড়া ঢাকনার মতো শূদ্রগুলো মাথা উড়ে দেবো উড়িয়ে, ঢালবো ওদের রক্ত। মন্ত্রী মশাই, যাও কোথায়? যাব ওই শূদ্র দলের সঙ্গে রথের রশি ধরতে। ছি ছি, ওদের হাতে হাত মেলাবে তুমি? ওরাই যে আজ পেয়েছে কালের প্রসাদ। স্পষ্টই তো গেল দেখা, এ মায়া নয় স্বপ্ন। এবার থেকে আমাদের মান রাখতে হবে এই শূদ্র দলের সঙ্গে সমান করে। তাই বলে ওদের হাতে এক রাসের রশি ধরা? ঠেকাবোই আমরা, রথ চলুক আর নাই চলুক। এবার দেখছি রঞ্জুলাল, তোমাদেরই হলো ওই রথের চাকার তলায় পড়বার পালা। তাই হোক। এতদিন চন্ডালের রক্ত শুষে চাকা হয়েছে অসুচি, এবার পাবে শুদ্ধ রক্ত। স্বাদ বদল করুক। কি হলো মন্ত্রী, এ কোন শনিগ্রহের ভেলকি? রথ যে এরই মধ্যে নেমে পড়লো রাজপথে, তবু পৃথিবীটাতে গেল না রসাতলে। মাতাল রথ কোথায় পড়ে, কোন পল্লীর ঘাড়ে, কে জানে। ওই দেখো, ধনপতি দল আত্মনাদ করে রাখছে আমাদের। রথটা একেবারে সজা চলেছে ওদেরই ভান্ডারের মুখে। যাই ওদের রক্ষা করতে। সৈনিকগণ দাঁড়াও, আগে তোমরা নিজেরা ভাবো তোমরা নিজেদেরকে কি করে রক্ষা করবে। দেখছো না ওই রথের চাকা চলেছে তোমাদের ওই অস্ত্রশালার দিকে। উপায় ওদের সঙ্গে হাত মিলিয়ে ধরো সে রশি।
বাঁচবার দিকে ফিরিয়ে আনো রথটাকে। আর দোমানা করবার সময় নেই, তোমরা এসো, হাত লাগাও, টানো রথটাকে। কি করব ঠাকুর, তুমি কি করবে? বীরগণ, তোমরাই বলো কি করবে আগে। কি করব বলো না ভাই সকল, সবাই যে একেবারে চুপ করে গেছো। রশি ধরবো না লড়াই করব? ঠাকুর তুমি কি বলো? কি জানি, রশি ধরবো না মন্ত্র আওড়াবো। গেল গেল সব। রথের চাকার এমন শব্দ শুনলি করে পুরুষে। যে দেখো না, ওরাই কি টানছে রথ, না রথ আপনা আপনি চলছে ওদের ঠেলে নিয়ে? এতকাল রথটা চলতে যেন স্বপ্নে, আমরা দিতেম টান, আরো পিছে পিছে আসতো দড়ি বাঁধা গরুর মতো, আর চলছে জেগে ওঠে। মানছে না আমাদের বাদ দেওয়ার পথ। একটা কাঁচা পথে ছুটছে কোনো মহিষের মতো, পিঠের উপর চড়ে বসে যেন জম। ওই যে আসছে কবি, ওকেই জিজ্ঞেস করা যাক ব্যাপারটা কি। পাগলের মতো কথা বলছো? আমরা জানলাম না মানে জানবে কবি? ওরা তো বানিয়ে বানিয়ে কথা বলে, শাস্ত্র জানে কি? এ কি উল্টোপাল্টা ব্যাপার কবি? রাজার হাতে চললো না রথ, পুরোহিতের হাতে না, মানে বুঝলে কিছু? ওদের মাথা ছিল অত্যন্ত উঁচু, মহাকালের চূড়ার দিকেই ছিল ওদের দৃষ্টি, নিচের দিকে নামলো না চোখ। রথের দড়িটাকেই ওরা করলো তুচ্ছ। মানুষের সঙ্গে মানুষকে বাঁধে যে বাঁধন, তাকে ওরা মানেনি। রাগী বাঁধন তাই আজ উন্মত্ত হয়ে লেজ আছড়াচ্ছে, দেবে ওদের হাড় গুঁড়ি। তোমার শূদ্র দলের এত বুদ্ধি বুঝি, তারাই কি এই দড়ির নিয়ম মেনে চলতে পারবে? পারবে না হয়তো, কিন্তু একদিন ওরা জানবে রথী কেউ নেই, রথে সর্বময় কর্তা ওরাই। দেখো এই কাল থেকেই লাগবে ওরা চেঁচাতে, জয় আমাদের হাল লাঙল চরকা তাঁতের। এরাই হবে হলধরের চেলা, হলধরের মাতলামিতে জগৎটা উঠবে যে টলমলি। তখন যদি রথ আরেকবার অচল হয়, বোধহয় তোমার মতো কবিরই ডাক পড়বে, তিনি ফু দিয়ে ঘোরাবেন চাকা। নিতান্ত ঠাট্টা নয় পুরুষ ঠাকুর, রথযাত্রায় কবির ডাক পড়েছে বারে বারে, কাজের লোকের ভিড়ে পারেনি সে পৌঁছতে। রথ তারা চালাবে কিসের জোরে, বুঝিয়ে বলো। গায়ের জোরে নয়, ছন্দের জোরে। আমরা মানি ছন্দ, জানি এক ঝোঁকা হলেই তাল কাটে। মরে মানুষ সেই অসুন্দরের হাতে, চাল চলন যার এক পাশে বাঁকা, কুম্ভকর্ণের মতো গড়ন যার বেমানান, যার ভোজন কুৎসিত, যার ওজন অপরিমিত। আমরা মানি সুন্দরকে, তোমরা মানো কঠোরকে, শাস্ত্রের কঠোরকে, অস্ত্রের কঠোরকে। বাইরে থেকে ঠেলা মারার উপরে বিশ্বাস, অন্তরের তালমানের উপরেই কখনো নয়। তুমি তো লম্বা উপদেশ দিয়ে চললে কবি, ওদিকে যে লাগলো আগুন। আরে যুগাবসানে তো লাগেই আগুন, যা পুড়ে ছাই হবার তাই ছাই হয়। তুমি কি করবে কবি? আমি আমি গান গেয়ে যাব তাল রেখে রেখে। বলিস না অমন কথা মুখেও আনতে নেই। কি হবে তার ফল? যারা টানছে রথ তারা পা ফেলবে তালে তালে, যখন পা হয় বেতালা তখন খুদে খুদে খাল খন্দগুলো মার মূর্তি ধরে। এ কি হলো ঠাকুর, তোমরা এতদিন আমাদের কি শিখিয়েছিলে? দেবতা মানলে না পুজো, ভক্তি হলো মিছে, মানলে কিনা শুদ্ধুরের টান, মেলেচ্ছের ছোঁয়া। ছি ছি, কি ঘেন্না। পুজো তোমরা দিলে কোথায়? এই তো এখানে ঘি ঢেলেছি, দুধ ঢেলেছি, ঢেলেছি গঙ্গা জল। রাস্তা এখনো আছে কাদা হয়ে, পাতায় ফুলে সব গেছে পিছল হয়ে। তোমাদের পুজো পড়েছে যে ধুলোয়, তোমাদের ভক্তি হয়েছে মাটি। রথের দড়ি কি পড়ে থাকে বাইরে, সে থাকে মানুষে মানুষে বাঁধা, মনে মনে দেহে দেহে প্রাণে প্রাণে। সেইখানেই তোমাদের জমেছে অপরাধ, বাঁধন তাই হয়েছে আলগা। আর ওরা যাদের নাম করতে নেই, তাদের দিকেই যে ফিরলেন ভগবান, তাহলে সে ছন্দ মেলে না। একটা দিক অত্যন্ত উঁচু হয়েছিল,
ঠাকুর দাঁড়ালেন নিচের দিকে, সেখান থেকেই উঁচুটাকে মারলেন টান, দিলেন কাত করে, সমান করে নিলেন তার আসনটা। তারপরে হবে কি? তারপরে কোনো এক যুগে কোনো একদিন আসবে উল্টো রথের পালা, তখন আবার উঁচুতে নিচুতে হবে বোঝাপড়া। এখন থেকে তোমরা বাঁধনটাতে দাও মন, রথের দড়িটাকে বুকে তুলে নাও, ধুলোয় ফেলো না, রাস্তাটাকে ভক্তি রসে দিও না কাদা করে। আজকের মতো বলো সবাই মিলে, যারা এতদিন মরেছিল তারা উঠুক বেঁচে, যারা এতদিন ছিল খাটো হয়ে তারা দাঁড়াক একবার মাথা তুলে। জয় মহাকাল নাথের জয়, জয় মহাকাল নাথের জয়, জয় মহাকাল নাথের জয়। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। জীবনের বন্যার উত্তম আমরা শুনেছি ওই মা বই মা বই মা বই, আমরা শুনেছি ওই মা বই মা বই মা বই, অন্যজনেরই দাও, ভয় করি না অজানাতে, অন্যটা বাড়ি দাঁড়ে, ভয় করি না অজানাতে।